একটি সরু করিডোরের সিদ্ধান্ত হয়ে উঠতে পারে দুই দেশের সীমান্ত আর হাজারো জীবনের গতিপথ নির্ধারণকারী একটি পরিকল্পনা। আবার কখনো এমন সিদ্ধান্তই হয়ে উঠতে পারে একটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অতীত ইতিহাস ঘাটলে এমন বেশ কিছু উদাহরণও পাওয়া যায় যা মানবিক করিডোরকে ভিন্ন পথে পরিচালিত করেছে। হ্যাঁ, কথা বলছি মানবিক করিডোর নিয়ে, যা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি আলোচিত ও বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, মানবিক করিডোর আসলে কি? এই করিডোর আমাদের জন্য কি সম্ভাবনার দরজা খুলবে, নাকি এক অজানা বিপদের সূচনা সৃষ্টি করবে? চলুন জেনে নেওয়া যাক। মানবিক করিডোর হলো বিশেষত যুদ্ধ, নিপীড়ন বা রাজনৈতিক সংকটের সময় একটি সীমান্ত সংলগ্ন নির্ধারিত রুট বা পথ, যা দিয়ে নির্দিষ্ট জনগোষ্ঠী আন্তর্জাতিক নজরদারিতে নিরাপদভাবে যাতায়াত করতে পারে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে যে করিডোরের কথা হচ্ছে, সেটি মূলত একটি মানবিক করিডোর। এর উদ্দেশ্য হল রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বেচ্ছায় এবং সম্মানজনক প্রত্যাবাসনের প্রক্রিয়ায় সহায়তা করা। প্রশ্ন থাকতে পারে, কিভাবে বাংলাদেশের কাছে এই করিডোর বিষয়টি উঠে আসে? 2017 সালে মিয়ানমারের সেনা অভিযানের মুখে প্রায় 7 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। UNHCR, WFP, IOM, ইউনিসেফ ও WHO দ্রুত বাংলাদেশে কার্যক্রম শুরু করে। তারা বুঝে যায় বাংলাদেশকেই ব্যবহার করে সবচেয়ে নিরাপদ ও সংগঠিতভাবে রাখাইনে সহায়তা পৌঁছানো সম্ভব। অন্যদিকে এক বিশাল জনগোষ্ঠীকে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সাথে আলোচনা করে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি মানবিক সহায়তা অঞ্চল গড়ে তোলার ধারণা তৈরি হয়, যাতে করে রোহিঙ্গারা নিরাপদ পথে মিয়ানমারে ফিরতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে, কেন মায়ানমারের রাখাইন অঞ্চলে সিট্টে বন্দর থাকার পরেও বাংলাদেশকেই পছন্দ জাতিসংঘের? এর প্রধান কারণ হতে পারে রাখাইন রাজ্যের নিরাপত্তাহীনতা। সেখানকার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ জাতিসংঘের মতো সংস্থাগুলোর কাজকে করে তুলেছে অসম্ভব। অন্যদিকে সিট্টে বন্দর সহ পুরো অঞ্চলটি চীনের কৌশলগত প্রকল্পের অংশ। চীন মিয়ানমার ইকোনমিক করিডোর, সেখানে চীনের অর্থনৈতিক স্বার্থ জড়িত এবং সেনা সরকারের প্রভাব অত্যন্ত প্রবল। চীন যদিও প্রভাবশালী, তাদের অহস্তক্ষেপ নীতি, দুর্বল মানবাধিকার রেকর্ড এবং সেনা সরকার প্রীতির কারণে জাতিসংঘ তাদের মাধ্যমে নিরপেক্ষ সাহায্য পৌঁছানোর পথ দেখছে না। অন্যদিকে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে আজ এক মানবিক সহায়তার উদাহরণ। কক্সবাজারে প্রায় 11 লাখ রোহিঙ্গার আশ্রয় দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা নিরাপদ, স্থিতিশীল এবং সহানুভূতিশীল। জাতিসংঘের সাথে সরকারের ঘনিষ্ঠ সমন্বয়, শক্তিশালী অবকাঠামো এবং আন্তর্জাতিক আস্থার জন্য বাংলাদেশই হয়তো এখন সবচেয়ে কার্যকর ও বিশ্বাসযোগ্য পথ তাদের কাছে। যদিও জাতিসংঘ সরাসরি এমন ঘোষণা দেয়নি, কিন্তু তাদের কার্যক্রম থেকে এটা স্পষ্ট। জাতিসংঘ সাধারণত খুব কূটনৈতিক ভাষায় কথা বলে এবং তারা সাধারণত কোনো দেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় না। জাতিসংঘ বলেছে যে তারা যেখানে নিরাপদ ও কার্যকরভাবে সহায়তা পৌঁছাতে পারে সেখানেই তারা কার্যক্রম পরিচালনা করে। আর UNHCR, WFP এর মতো সংস্থাগুলো বাংলাদেশের ভেতরেই রোহিঙ্গাদের সহায়তায় কাজ করছে। জাতিসংঘ বারবার বলেছে যে তারা নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে এবং UN-এর মানবিক রিপোর্টগুলোতে তারা রাখাইনকে অ্যাক্সেস ডিনাইড বা রেস্ট্রিক্টেড এলাকা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে বাংলাদেশকে জাতিসংঘ প্রশংসা করেছে এ জেনারাস হোস্ট কান্ট্রি হিসেবে এবং তারা অর্থ, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সহায়তার পুরো কেন্দ্রই তৈরি করেছে বাংলাদেশের ভেতরে। অতএব জাতিসংঘ মুখে না বললেও কার্যত যে তারা রাখাইন বা সিট্টে বন্দরকে মানবিক করিডোরের অংশ হিসেবে বিবেচনা করছে না সেটা বোঝাই যায়। আর তাই নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি ও কৌশলগত কারণে বাংলাদেশই এখন UN-এর কার্যক্রমের মূল ভিত্তি। তাদের কাজের ধরন এবং অবস্থান স্পষ্ট করে দেয় বাংলাদেশই এখন মানবিক সহায়তায় সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পথ। এখন চলুন দেখে নেওয়া যাক এই করিডোর বাস্তবায়ন হলে বাংলাদেশের সুবিধা আর ঝুঁকি ঠিক কতটা। 1. মানবিক দৃষ্টিকোণ। রোহিঙ্গাদের সম্মানজনক ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন সম্ভব হতে পারে, যদিও সেটা নিশ্চিত নয়। 2. কূটনৈতিক সফলতা।
বাংলাদেশ আন্তর্জাতিক মহলে একটি সহানুভূতিশীল ও মানবিক দেশ হিসেবে চিত্রিত হবে। 3. অর্থনৈতিক চাপ হ্রাস। কক্সবাজারের উপর জনসংখ্যার চাপ ও অর্থনৈতিক ব্যয় কিছুটা হলেও কমবে। 4. আঞ্চলিক স্থিতিশীলতা। মানবিক করিডোর দিয়ে নিয়মিত যোগাযোগ ও পর্যবেক্ষণ থাকলে সীমান্ত নিরাপত্তাও উন্নত হতে পারে। এবার জানা যাক এর ঝুঁকি সম্পর্কে। 1. বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি। রাখাইনে এখনও সক্রিয় সশস্ত্র গোষ্ঠী এবং জান্তা সরকারের অভিযান চলছে। যদি রোহিঙ্গাদের সেই অনিরাপদ পরিবেশে ফেরত পাঠানো হয় তাহলে আবারও সহিংসতার শিকার হতে পারে, ফলে বাংলাদেশে নতুন করে ঢল নামতে পারে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ বা গোলাগুলির ঝুঁকি বাড়তে পারে। 2. অবৈধ চোরাচালান ও অস্ত্র পাচার। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আগে থেকেই চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ। করিডোর খোলা হলে কিছু দুষ্কৃতকারী মাদক, অস্ত্র অথবা মানব পাচারের জন্য এই পথটি ব্যবহার করতে পারে। 3. মিয়ানমারের সদিচ্ছার ঘাটতি। রাখাইনে এখনও রোহিঙ্গাদের নাগরিকত্ব, জমির মালিকানা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। মিয়ানমার করিডোর চালুর ক্ষেত্রে কাগজে কলমে রাজি হলেও বাস্তবে হয়তো রোহিঙ্গাদের পূর্ণ অধিকার না দিয়ে কৌশলগতভাবে সে দায় এড়িয়ে যেতে পারে। এতে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতে পারে। 4. সামাজিক অস্থিরতা ও অস্থায়ী ব্যর্থতা। প্রত্যাবাসন ব্যর্থ হলে রোহিঙ্গা ক্যাম্পে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে, যা সংঘর্ষ বা সহিংসতার রূপ নিতে পারে। স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে পারে, যা সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। 5. আন্তর্জাতিক ও রাজনৈতিক চাপ। চীন, ভারত সহ বড় শক্তিগুলো এই অঞ্চলে কৌশলগতভাবে সুবিধা নিতে করিডোরের উপর প্রভাব বিস্তার করতে পারে। বাংলাদেশ যদি তাদের চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে দীর্ঘমেয়াদে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। মানবিক করিডোরের উদ্দেশ্য থাকলেও বাস্তবে এমন অনেক উদাহরণ রয়েছে যে মানবিক করিডোর প্রায় রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, যা সংশ্লিষ্ট দেশের জন্য ক্ষতিকর। তাই মানবিক করিডোর স্থাপনের আগে সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনা করে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় তা বাস্তবায়ন করা উচিত। 1990 সালে ইরাকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে এই অঞ্চলগুলো পরবর্তীতে সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হয়, যা ইরাকের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর একটি উদাহরণ হলো লিবিয়ার মানবাধিকার করিডোর। 2011 সালে লিবিয়ায় জাতিসংঘের সমর্থনে একটি মানবিক করিডোর স্থাপন করা হয়েছিল, তবে এটি পরবর্তীতে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের পথ খুলে দেয়, যা দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং সংঘর্ষকে আরও বাড়িয়ে তোলে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটি মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী দ্বারা অপব্যবহৃত হতে পারে। এছাড়া এই করিডোরটি বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। চীন এই করিডোরকে সমর্থন করেছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অংশ হিসেবে। ভারতও এর প্রতি নজর রাখছে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুকে মাথায় রেখে। বাংলাদেশের উচিত সতর্কভাবে প্রতিটি ধাপ বিবেচনা করা, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা, কূটনীতি ও মানবাধিকার এই তিনের ভারসাম্য রক্ষা করা যায়। মানবিক করিডোর এটি যেমন একটি নতুন দিগন্ত হতে পারে, তেমনি আবার একটি নতুন সংকটের সূচনাও হতে পারে। সবকিছু নির্ভর করছে একটি প্রশ্নের উপর: মিয়ানমার কি সত্যিই প্রস্তুত তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে? আর আমরা বাংলাদেশ কতটা প্রস্তুত সেই প্রক্রিয়াকে নিরাপদ ও সম্মানজনকভাবে সম্পন্ন করতে? আর তাই শুধু করিডোর খুলে দিলে সব সমাধান হবে না, দরকার আন্তর্জাতিক পর্যবেক্ষণ, আইনগত সুরক্ষা এবং মানবাধিকার রক্ষার নিশ্চয়তা। না হলে এই করিডোর হতে পারে ইতিহাসের এক নতুন ট্র্যাজেডি।